রেলের জায়গায় বসবাসরত নাগরিকদের নোটিশ জারি সহ একাধিক বিষয়ে ডিআরএম এর সঙ্গে সাক্ষাৎ করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। সোমবার আলিপুরদুয়ার জংশন ডিআরএম অফিসে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতমের সঙ্গে সাক্ষাৎ করলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। জানা গেছে, আলিপুরদুয়ার জংশন রেল ডিভিশনের বিভিন্ন কলোনি এলাকায় রেলের জায়গায় অবৈধভাবে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন প্রচুর মানুষ। সেই ঘটনায় রেলের জায়গা জবরদখল মুক্ত করতে 825টি পরিবারকে নোটিশ দিল রেল দপ্তর। ঘটনায় সমস্যায় এলাকার প্রচুর নাগরিক। এদিন সেই বিষয় ছাড়াও রেলের এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে ডিআরএম এর সঙ্গে কথা বলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। আজকে আমরা কতগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি বিধায়ক হিসেবে আলিপুরদুয়ারের এনএফএল এর ডিভিশনের ডিআরএম এর সঙ্গে কিছু আলোচনা করলাম। আপনারা জানেন যে সম্প্রতি রেলের কিছু উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনেক জায়গায় রেল তার নিজের জমি পুনরুদ্ধার করবার জন্য প্রায় 40, 50, 60 বছর ধরে যে সমস্ত এলাকায় বাসিন্দারা বসবাস করছে তাদেরকে নোটিশ পাঠিয়েছে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে সেই এলাকায় গিয়ে বিবেকানন্দ 2-এর 131, 132 সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। দেখেছি তারা খুব আতঙ্কিত অবস্থায় আছে। তাদের প্রশ্ন যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে এই 40, 50, 60 বছর ধরে আমরা যে জমিতে বসবাস করছি সেখান থেকে আমাদের কেন উঠে যেতে বলা হচ্ছে। এই যে নোটিশগুলো সার্ভ করা হয়েছে বা অনেক বাড়িতে গিয়ে কোনো একটা নাম্বার লিখে দিয়ে আসা হচ্ছে রেলের পক্ষ থেকে, এমনকি রেলের পক্ষ থেকে যেভাবে তাদেরকে বলা হচ্ছিল যে আপনারা অবিলম্বে যোগাযোগ করুন, নাহলে আপনাদের ঘর ভেঙে দেওয়া হবে, তাতে অনেক মানুষ আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ছিল। এই গোটা বিষয়টাই আজকে আমি মৌখিকভাবে আমাদের প্রতিনিধি দল সহ আমাদের মাননীয় ডিআরএম এর কাছে তুলে ধরলাম এবং যে নোটিশগুলো সার্ভ করা হচ্ছে তা কি বিষয়, কি নিয়ে হচ্ছে, সেগুলো নিয়ে একটু আলোচনা।